হলো এভাবে শো করা থাকবে, আর যদি কোনো ফাইল ক্রিয়েট না করা থাকে তাহলে এগুলো শো করবে না। যেহেতু আমরা নতুন ফাইলে কাজ করব, এর জন্য ক্রিয়েট নিউ। এই নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। আর এখানে এখন গ্রিড দেখাচ্ছে, এই যে দাগ দাগ যেগুলো, চাইলে ড্রয়িং করার সুবিধার্থে এগুলো অফও করে দিতে পারি, আবার যদি প্রয়োজন হয় তো এগুলো আবার অনও করে দিতে পারি। যেহেতু এগুলো এখন আমার প্রয়োজন নাই, এর জন্য এগুলো আমরা অফ করে দেব। আর ড্রয়িং এর শুরুতে আজকে আমরা শিখব কিভাবে রেক্ট্যাঙ্গেল, সার্কেল ও ট্রায়াঙ্গেল অঙ্কন করা যায়। কমান্ড বক্স থেকে সার্কেল সিলেক্ট করে, এই যে সার্কেল সিলেক্ট করলাম, দেন লেখা আছে স্পেসিফিক সেন্টার পয়েন্ট ফর ক্লিক। একটা নির্দিষ্ট যে কোনো স্থানে মিড পয়েন্ট সিলেক্ট করতে বলছে, এই যে আমি এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে এখন আমরা করতেছি ফ্রি হ্যান্ড ড্রয়িং, যার জন্য কোনো মাপ দিতেছি না, এর জন্য এই সার্কেল অঙ্কন, এই সার্কেল। দেন যদি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করি তাহলে এই যে সিলেক্ট করতে হবে রেক্ট্যাঙ্গেল, সিলেক্ট করে দেন এই রেক্ট্যাঙ্গেল। আবার যদি ত্রিভুজ অঙ্কন করতে চাই তাহলে এই যেখানে ক্লিক করে পলিগন, এইটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এন্টার দ্য নাম্বার সাইড, মানে পলিগনের কত ত্রিভুজ হলে আমাদের বাহু 3টা, এর জন্য 3টা দেব, বা আরো প্রয়োজন হইলে ওইটা। যেহেতু এখানে 4 ডিফল্ট দেখাচ্ছে 3 বাহুর ত্রিভুজ, এর জন্য আমরা 3 দিলাম। 3 দেওয়ার পরে এন্টার করলাম। এবার স্পেসিফিক সেন্টার ফর পলিগন, আমরা একটা সেন্টার সিলেক্ট করলাম। তারপর ইনসাইড ইন, এটাই ক্লিক করলাম, দেন এই সেন্টার থেকে একটা ত্রিভুজ হয়ে গেল। আমরা এগুলো প্রথমে আইকন সিলেক্ট করে করছি, এগুলো কমন দিয়েও করা যায়। যেমন সার্কেলের জন্য কমন বক্সে সি, এই যে সি লিখে এন্টার করলেই এই এন্টার, আবার এই হয়ে গেল। আবার রেক্ট্যাঙ্গেলের জন্য আর ই সি দিয়ে এন্টার, সিলেক্ট পিও এল, এই যে পিও এল লিখা এন্টার। দেন যেহেতু আমরা এর আগের বার 3 সিলেক্ট করছি, এর জন্য 3 আছে। এবার আমরা একটা 5 বাহু ধরলাম, এন্টার, সেন্টার দেখতেছি, একটা সেন্টার ক্লিক করলাম, ইনসাইড, দেন এই 5 বাহুর একটা। এভাবে চাইলে এটা দিয়ে 5, 6, 7 যেভাবে ইচ্ছা এভাবে করা যায়। দেন এগুলো এখন আমরা জুম ইন এবং জুম আউট করে দেখব। জুম ইন এবং জুম আউট করার জন্য এই যে মাউসের হুইল, এটার যদি এলো পিছনের দিকে নেয় তো জুম আউট হয়, সামনের দিকে নিলে জুম ইন, অথবা এই এখানেও অপশন আছে এই যে প্যান, এটা যদি প্রথমে এমন সিলেক্ট করি, মাউস ক্লিক করলে মুভ করা যায় ইচ্ছা মতো। এই যে রাইট বাটন ক্লিক করলাম, এই যে জুম, এই জুম দিয়ে যদি একটা সেন্টার ক্লিক, এই যে আমি যদি উপরের দিকে উঠাই ওই যে প্লাস বাটন, তখন এই জুম হচ্ছে। আবার যদি এই মাইনাস দিই, নিচের দিকে নামলে মাইনাস, এই যে জুম আউট হচ্ছে। অথবা কমান্ড বক্সে জেড এন্টার, এ এন্টার দিলে উইন্ডো বরাবর জুম হয়ে যাবে। আমরা সবগুলো অঙ্কন করলাম। এখন এই যে ড্রয়িং গুলো করলাম, এই ড্রয়িং গুলোর ইচ্ছে হলে আমরা কালারও দিতে পারি। কালার দিতে হলে প্রথমে যেইটাই কালার করব, যেমন এই রেক্ট্যাঙ্গেলে আমরা কালার করব, এর জন্য রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। দেন এই যে অপশন, এটাই গিয়ে আমরা এটাকে রেড করে দিলাম। আবার এই সার্কেলটাকে না, এই ছোট সার্কেলটাকে আমরা কালার দিব, এর জন্য সার্কেল সিলেক্ট করলাম। দেন এখানে কালার অপশনে ক্লিক,
অ্যান্ড এটাকে করে দিলাম ব্লু। এই আবার আমরা চাইলে এক একটার এক এক কালার করতে পারি, এখানে কালারের শেষ নাই, ইচ্ছে মতো আমরা করতে পারি। আবার আমরা যদি এই যে রেখাগুলো চিকন চিকন দেখাচ্ছে, এটার যদি লাইন ওয়েটটা যদি আমরা বাড়াইতে চাই, তখন এই লাইনটা সিলেক্ট করলাম, এই যে লাইন টাইপ দেখা, এই যে লেয়ার বাই দ্বিতীয়টা, এই যে লাইন ওয়েটের বাই লেয়ার দেওয়া আছে, এখান থেকে আমরা 0.30 mm করে দিলাম স্কিপ। এই যে দেখা যাচ্ছে, অনেক সময় হয় কি এটা দেখা যায় না যদি এই হাইড লাইন ওয়েট এটা অনেকের অফ থাকে, যে আমার এটা এখন অফ করলাম, এখন কিন্তু দেখাচ্ছে না, কিন্তু যদি আমরা এটা সিলেক্ট করি দেন এখানে কিন্তু 30 মিটার আছে কিন্তু দেখা যাচ্ছে না। এটা যদি আপনাদেরও সমস্যা হয়, এভাবে যদি দেখা না যায়, তখন এই যে এইটা লাইন ওয়েট অফ করা আছে এটাকে এসে অন করে দেবেন। এই আমরা এগুলোরও লাইন যদি একত্রে সবগুলো লাইন ওয়েট বাড়াতে চাই, তখন এগুলো দিয়ে আবার পুনরায় করতে হবে না। এর জন্য এই ম্যাচ প্রপার্টিস, এই যে ম্যাচ প্রপার্টিস, এটাই ক্লিক করলাম, দেন এই প্রপার্টিসে ক্লিক করলাম, দেন এটাই ক্লিক করলাম। এই কালার এবং ওয়েট সব সেম হয়ে গেল। এই যে আবার যদি আমাদের এইটার যদি আবার কালার পরিবর্তন করতে হয়, তখন আবার এইটাকে সিলেক্ট করলাম, এখন অলরেডি রেড আছে, চাইলে আমরা ব্লু করে দিতে পারি, ব্লু করে দিলাম, অথবা গ্রিন, এই গ্রিন করে দিলাম, এভাবেই। তো আমরা সার্কেল আঁকলাম, রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ত্রিভুজ আঁকলাম, এখন আমরা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য এই যে লাইন টুলস থেকে লাইন, এই যে লাইন আমারটা সোজা আছে, অনেকেরটা যদি প্রথমবার করো তাহলে এটা এভাবে সোজা নাও যেতে পারে। এটা যদি সোজা না যায়, তখন এই যে অর্থমোড, এইটা যদি এমন হয়, এই অর্থমোডটা অন করে দিতে পারো, অর্থমোড অন করে দেন এন্টার। আবার আমরা একটা লাইন অঙ্কন করি, এই লাইনটা এই অর্থমোড ছাড়া, একটা লাইন, এই একটা লাইন, দুটো লাইন অঙ্কন করলাম। চাইলে লাইনের এই লাইন দুটোরও ওয়েট পরিবর্তন করে দেই। এর জন্য আমরা পুনরায় এভাবে গিয়ে লাইন ওয়েট সিলেক্ট করতে পারি, অথবা আমাদের কাজের দ্রুত করার জন্য ম্যাচ প্রপার্টিস নিয়ে যেই লাইন ওয়েট সিলেক্ট আছে এটা নিয়ে আসতে ম্যাচ প্রপার্টিস, দেন কালার পরিবর্তন করতে চাইলে পরে ইচ্ছে মতো করে নিলাম। এটাও সিলেক্ট করি এবং রং পরিবর্তন করি, হলো ওকে। আবার অনেকে এই যে ওয়াই এবং এক্স দেখাচ্ছে, এই সাইডেও দেখাচ্ছে, এর জন্য এইটা ড্রয়িং করার সাথে সাথে এটাও নড়ে, অনেকটা বিরক্তির কারণ। এটা আমি অফ করেই নেই, চাইলে আপনারা অফ করতে পারেন। এই অফ করতে হলে, যেহেতু এই সাইডে লেখাই আছে কোন দিক নর্থ, কোন দিক ইস্ট, কোন দিক ওয়েস্ট, এর জন্য ভিউতে যেতে হবে। এই ভিউ থেকে এই ইউসিএস আইকন, এইটারে চাইলে অফ করে দিতে পারো। এই যে আমি অফ করলাম, এখন এটা শো হইতেছে না, আবার যদি দরকার হয় তখন আবার এই অন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ওকে, 5 মিনিট, সমস্যা নাই। রেকর্ডে যাইতে হবে, রেকর্ডে যাইয়া এটা আসবো তারিখ দিয়ে 16 না, 16/1/203
আসছে। হ্যাঁ, এটা থাক। Yes. ওই কার্টুন দেখা যায় না।